আমি এখন আছি বদ্রীনাথে ভারতসেবা আশ্রমে। তো এই ভারতসেবা আশ্রমে কী কী সুবিধা অসুবিধা, রুম ভাড়া কেমন, কোথায় অবস্থিত, আমি কিন্তু সেই নিয়ে দু একটা কথা বলছি। ভিডিও দেখো, তোমাদের কম বেশি কাজে লাগবে। তাই তোমার ডিসিশন নেবে ভারতসেবা আশ্রমে থাকবে কি থাকবে না। ভারতসেবা আশ্রমটা কিন্তু অনেক বড়, প্রচুর রুম আছে, আর পাহাড়ের কোলে একদম অবস্থিত। আর যদি বাজেটে ঘুরতে যান তাহলে আমার সঙ্গে থাকবেন। আমি এদিক ওদিক অনেক জায়গায় ঘুরে বেড়াই। বাজেটে ঘুরলে আমার চ্যানেলটা ফলো করে রাখুন, তাহলে কম বেশি আপনাদের অবশ্যই কাজে দেবে। হার হার বদ্রী বিশাল। এখানে ভারতসেবা আশ্রম থেকে আপনি এরকম ভিউ পাবেন, পুরো বড়, দেখেছ, পুরো বড় ভিউ। এই দিকটা, এই ঠিক ওখানটা হলো তোমার চরণ পাদুকা, আর এই 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 বিল্ডিংটার পেছনটা হলো, ওখানটা হলো মন্দিরটা, বদ্রীনাথ মন্দির। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কোনো রুমের জানলা না, এটা হলো লন, মানে সবাই এখানে আসতে পারে। এখান দিয়ে এইসব ভিউ দেখা যায়, পুরো লনটা দিয়ে দেখা যায়। এটা হলো বদ্রীনাথের বাস স্ট্যান্ড, এই যে রাস্তা, এই দিকটা চলে যাচ্ছে তোমার হরিদ্বার, আর এদিকে মন্দির মানাগাঁও। আর সবথেকে মজার কথা হলো ঠিক বাস স্ট্যান্ডের উল্টো দিকেই একটা ছোট্ট গলি আছে। এই গলি দিয়ে একটুখানি গেলে, মানে 20 মিটার, এই 20 মিটার আসলেই চলে আসবে ভারতসেবা আশ্রম। এই যে বিশাল বিল্ডিং, প্রচুর রুম আছে, গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, বাস পার্টির জন্য খুব সুবিধা, বাস রাখতে পারবেন। আমি একটু ব্যাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে ভারতসেবা আশ্রম, এই যে এখানে ঢুকে যাবো আমরা। আর ঠিক এই দেখো, ওই যে বাস স্ট্যান্ড, ওই দেখা যাচ্ছে সিঁড়িটার উপরে, ওইটা বাস স্ট্যান্ড, মানে একদম কাছে। এই যে ঢুকে গেলাম আশ্রমের মধ্যে। আর মেন গেটটা হলো এই গেটটা, বাসটা ঢোকে এখান দিয়ে ঢোকে, বাসটা সেখান থেকেও নামে। এখানে বাস পার্কিং টার্কিং করা আছে, ওপরে বাস পার্কিংয়ের জায়গা আছে। ভারতসেবা আশ্রমের রুমগুলো কেমন, ভাড়া কেমন, সব বলছি। আগে একটু দু একটা কথা বলে নিই, শুনে নাও। সত্যি কথা বলতে এই বদ্রীনাথে এখন সিজনে চলছে চারধাম সিজন, ঘর ভাড়া প্রচুর প্রচুর। এই কারণে এরা বলছে যে আপনাদের পুরী, দার্জিলিং, দীঘায় তো লোকে সারা বছর একটা বাড়ি বিল্ডিং করলে সারা বছর ভাড়া পায়, কিন্তু আমরা সারা বছর ভাড়া পাই না। আমরা মাত্র 6 মাস পাই, মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত। তাই আমাদের ভাড়া একটু বেশি হয়। যে কোনো হোটেলে যাবেন মিনিমাম ভাড়া 1000-1200, কমে কোনো হোটেল পাবেন না। আর মন্দিরের কাছে হলে তো আরও বেশি। আগে ভারতসেবা আশ্রমের সুবিধাগুলো বলে নিই, তারপরে আমি রুম দেখাচ্ছি আর ঘর ভাড়া বলছি কত করে নেয়। সুবিধা বলতে এটা বাস স্ট্যান্ডের পুরো পাশে, একদম কাছে, মানে আপনি লাগেজ নিয়ে আসলে আপনার লাগেজ বইতে হবে না, একদম বাস স্ট্যান্ডের আওয়াজ, বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে। আপনাকে লাগেজ বইতে হবে না। বাস স্ট্যান্ড থেকে 30 মিটার দূরেই হলো ভারতসেবা আশ্রম, একদম লাগোয়া বলতে গেলে পুরো। এই যে 1 নম্বর ভালো গুণ। 2 নম্বর আপনি বাঙালি কালচার পাবেন, মানে এখানে যা থাকে 90% বাঙালিই থাকে, মহারাজ বাঙালি, বাঙালি সব গেস্ট থাকে। তারপর হলো উত্তরাখণ্ড ঘুরতে আসলে আপনি যদি চারধাম করেন, কেদার, বদ্রী, সেখানে কিন্তু আপনি বাঙালি খাবার কথা পাবেন না। সেই এখানকার রুটি, রাজমা, কারি এসব খেতে হবে। কিন্তু এখানে বাঙালি আপনি খাবার পাবেন দুবেলা, যেন আপনাকে পে করতে হবে। এরপরই খাবার কী দেয়, খাবারের জন্য সকাল দুপুরের খাবার জন্য 100 টাকা, রাত্রে খাওয়ার জন্য 100 টাকা। দুপুরে খাবারে থাকে দেহরাদুন চালের ভাত, ডাল, সবজি, পাঁপড়। কালকে আমি খেয়েছিলাম, কালকে আমাদের ছিল দেহরাদুন চালের ভাত, মুসুর ডাল, আর একটা মিক্সড সবজি, বেশ ভালো, আর পাঁপড়। যত ইচ্ছা খাওয়া, পেট চুক্তি ইয়ে। আর দেহরাদুন চালের ভাত খেতে এই ঠান্ডা এলাকায় গরম গরম খুব ভালোই লাগে। আর রাতে ছিল ভাত, রুটি, সবজি, ডাল, পাঁপড় ছিল না। এবার আপনি ইচ্ছা করলে ভাতও খেতে পারেন, রুটি খেতে পারেন, বা ভাত দুটো মিশিয়ে খেতে পারেন। আমি কিন্তু আগে রাত্রেবেলা ভাত দুটোই খেয়েছিলাম। আর আগে রাত্রে ছিল ভাত, ডাল, রুটি, আর ঝিঙে আলুর তরকারি। এই ঠান্ডার মধ্যে আগে রাত্রেবেলা গরম গরম ঝিঙে আলুর তরকারি দারুণ লেগেছে খেতে, দারুণ। রাত্রে পাঁপড় ছিল না, ঠিক আছে। আর একটা কথা, যদি আপনি এখানে কী কী দেখবেন, কী কী সুবিধা অসুবিধা, এখানে বাঙালি মহারাজ আছে, আপনাকে হেল্প করবে। মানাগ্রাম কোন দিকে, মন্দির কোন দিকে ছটে হবে, কখন পুজো দিতে গেলে ফাঁকা হবে, সমস্ত কিন্তু আপনাকে হেল্প করবে।
মহারাজরা বাঙালি একটা বাঙালি কালচার পাবেন আপনি এই উত্তরাখণ্ডে এই ভারত সেবা আশা থাকলে। আমি একটা অন্য কথা বলে দিই, যদি বদ্রীনাথে আসেন তাহলে মন্দির দর্শন করতে ভোরবেলা যাবেন না, ভোরবেলা প্রচুর ভিড় হয়। মোটামুটি যদি আমার কিছু লোকে জিজ্ঞাসা করলাম সকাল 6টায় গেছে আর 10:30টায় ফিরেছে। আর তারপরে 12:30টায় মন্দির বন্ধ হয়ে যায়, আবার 3:30টায় খোলে। 3:30টার সময় যাবেন না, ওই সময় প্রচুর লাইন পড়ে, ভিড় প্রচুর হয়। 6টা 7:30 অবধি ভিড় থাকে। সন্ধ্যে 7টার সময় গেলে আপনি ফাঁকা চিটা পাবেন মন্দিরে। এটা অন্য কথা বলে দিলাম আমি একটা। তারপর আপনি কী ডিসিশান নেবেন, এখান থেকে কোথায় যাবেন, কখন বাস পাবেন না পাবেন, আপনি মহারাজকে বললে আপনাকে মহারাজ হেল্প করে দেবেন। বিশেষ করে ভাষাগত ব্যাপারটা অনেক ইজি হবে, যেটা আপনি অন্য জায়গার লোককে বোঝাতে পারবেন না। অন্য হোটেলে সবাই মোটামুটি কম বেশি জানে কখন কি বাস ছাড়ে, কোথায় যেতে হয়। তো বাংলা ভাষা থাকলে একটা ভালো সুবিধা হয়। আর অসুবিধা কী? অসুবিধা হলো এটা মন্দির থেকে 1 কিলোমিটার দূরে, আপনাকে আপ ডাউন করতে হবে, এই একটা অসুবিধা আছে। আর ঘরগুলো সব আগেকার দিনে নতুন, মানে মডেল ঘর নেই, মানে নর্মাল যেমন ঘর সেরকম, যেমন আপনারা অন্য যা ভারত সময় দেখেছি জমিতে ঘর থাকে, আধুনিকতা ছোঁয়াটা এখনও নেই এদের। আর রুম ভাড়া মোটামুটি ধরে নিন, দুজন আসলে বাচ্চা নিয়ে 600 টাকা রুম ভাড়া পাবেন না, 600 টাকা। আর যদি ওদের হিসাব মতো ওদের অ্যাভারেজ পার হেড 300 থেকে 800 টাকা। আপনি যদি 4 জন আসেন আপনার 1000 টাকা রুম পেয়ে যাবেন। আমার সঙ্গে এসেছিল 3 জন, একজন, তাদের 900 টাকা নিচে রুম ভাড়া, যেটা কিন্তু আপনি অন্য কোনো হোটেলে পাবেন না এখানে। তাই এই হলো সুবিধা অসুবিধা। অসুবিধা বলতে বিল্ডিংগুলো পুরনো বিল্ডিং, আর এখান থেকে মন্দির 1 কিলোমিটার। আর মন্দির আপনি একবার যাবেন, মন্দির আপনি বারবার যাবেন না, মন্দির একবার দর্শন করতে যাবেন। খুব একটা বাঙালির জন্য খুব একটা অসুবিধা হবে না। যারা বাজেটে ঘুরতে যান তাদের জন্য খুবই ভালো, বাজেটে যারা ঘুরতে যান তার জন্য খুবই ভালো। আপনারা ওই ধরুন 4 জন আসলে আপনি 1000 টাকা 1200 টাকা ঘর রুম পেয়ে যাবেন। আর জল, পায়খানা, বাথরুম পরিষ্কার। আমি রুমগুলো দেখাচ্ছি, রুমগুলো কেমন রুম হয়। মানুষ দার্জিলিং যায়, গ্যাংটক যায়, গিয়ে বলে হোটেল আমার লাগবে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দিকে। আর এখানে ভারত সেবা আশ্রমে হিমালয় দেখো, রুমে বসে বসে তোমাদের ভারত সেবা আশ্রমে একটা রুমগুলো একটা ধারণা দিচ্ছি কেমন হয়। দেখো, এটা একটা খুব বড় রুম। এখানে 3 জন ঘুমাতে পারবে আরামসে। ওটায় 2 জন আর এইটায় 1 জন, মোট 6 জনের ঘর। অ্যাটাচ পায়খানা বাথরুম আছে সঙ্গে। এখানে 3 জন ঘুমাতে পারবে, ওখানে 2 জন, মোটামুটি 6 জন এই ঘরে ঘুমাতে পারবে। আর প্রত্যেক রুমে কিন্তু পায়খানা বাথরুম অ্যাটাচ করা আছে, মোটামুটি নর্মাল। মোটামুটি এখানে 6 জন থাকতে পারবে। 6 জনের ভাড়া 3 6 1800 টাকা। আর এখানে অনেক চার্জারও রয়েছে। তোমাদের 1800 টাকা ভাড়া, তোমাদের 1500 টাকা কমে কিন্তু এরা ভাড়া এই 6 জন কিন্তু দেবে না। এবার চলো, আমরা যে ঘরটা ছিল সেই ঘরটা দেখো। আমরা ছিলাম 2 জন ছিলাম। এ দেখো, 2খানা বেড রয়েছে 2 জনের ঘুমানোর জন্য, 2টো কম্বল বড় বড় বেড। এই আমার ব্যাগ রয়েছে পরে। জায়গাটা খুবই ছোট, ফালতু বড়াই করে লাভ নেই। খুবই ছোট একটা ঘর দিয়েছে আমাদের। আর এখানে অনেক হোটেলের বা সত্যি অনেক কস্টলি, কিন্তু পায়খানা বাথরুম একটু পরিষ্কার। এই যে অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে, পায়খানাগুলো পরিষ্কার পুরো একদম বাংলা পায়খানা, কোমর ছিল না। এটা জানলা রয়েছে। এই ঘর ভাড়াটা 600 টাকা করে, 2 দিনে 1200 টাকা নিয়েছিলাম, 1000 টাকা দিয়েছিলাম, নেয়নি। এই দেখলেন ভারত সেবা আশ্রমের রুম এবং ভাড়া মোটামুটি আইডিয়া। অ্যাভারেজ পার হেড ওরা 300 থেকে 250 টাকা ভাড়া আপনার থেকে নেবে। যেহেতু অনেক উঁচুতে, মানে ওখানে ঘর লোকে 6 মাস ভাড়া পায়, 6 মাস ভাড়া পায় না, তাই ওখানে অটোমেটিক ঘর ভাড়া একটু বেশি। আপনাদের যদি এখানে পছন্দ না হয় থাকবেন না। বাস স্ট্যান্ডের পাশে প্রচুর ধর্মশালা আছে, বিভিন্ন ধর্মের ধর্মশালা আছে। সাউথ ইন্ডিয়ান ধর্মশালা, গুজরাটি ধর্মশালা, ইউপি ধর্মশালা, আপনারা ওখানে থাকতে পারেন। ওখানেও ভাড়া কম, আপনারা একটু যাচাই করে নেবেন। আমি যাইনি, কিন্তু হ্যাঁ, ওখানে বাঙালি কালচার পাবেন না আপনি, বাঙালি খাওয়া দাওয়া পাবেন না, এই একটা মাইনাস পয়েন্ট। আর একটা কথা বলে দিই, ভারত সেবা আশ্রমে কিন্তু আপনি বাঙালি পুরোহিত পাবেন আপনার বদ্রীনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য, এই একটা ভালো গুণ আছে। এবার থাকবেন কি থাকবেন না, বা ভারত সেবা আশ্রমে যাবেন কি যাবেন না, সেটা আপনার ব্যাপার। আর একটা কথা বলে দিই, ভারত সেবা আশ্রমে কিন্তু কাপেল, মানে স্বামী স্ত্রীদের ভাড়া ওরা কম দিতে চায়, অ্যালাউ খুব একটা করে না। ওরা স্বামীর সঙ্গে বাচ্চা থাকলে অ্যালাউ করে, একটা সন্তান 2টো সন্তান নিয়ে গেলে অ্যালাউ করে। আর ইয়ং ছেলে ইয়ং মেয়েদের 4-5 জন একসঙ্গে যান, 2 জন যান, তাহলে কিন্তু ওরা অ্যালাউ করে। আমি দেখি শুধু স্বামী স্ত্রী আমার সামনে গেল, তাহলে কিন্তু ঘর নেই বলে দিল। কেন বললাম সেটা বলতে পারবো না, কিন্তু আমার থেকে বললাম আমি, হয়তো ওরা পছন্দ করে না স্বামী স্ত্রী এসে এখানে থাকবে।
বা জানি না ওদের কী নিয়ম আছে, কিন্তু হ্যাঁ বাচ্চা থাকলে তো অ্যালাউ করছে, ঘর রুম দেয়। আধার কার্ড অবশ্যই নিয়ে যাবেন সঙ্গে। আর এবার সফরে আমি হেমকুণ্ড সাহেব, ভ্যালি অফ ফ্লাওয়ার, তারপরে সম্ভবত হেমকুণ্ড সাহেব, ভ্যালি অফ ফ্লাওয়ার আমি পশ্চিমবঙ্গ থেকে সবার প্রথমে আমি ভিজিট করলাম জুন মাসে। এটা অ্যাকচুয়ালি টাইম হলো জুলাই আগস্টে। তারপরে বসুধারা ফলস, বদ্রীনাথ মন্দির, তারপরে কার্তিক স্বামী, এই ভিডিওগুলো আসছে, আপনারা দেখুন। আর যদি আপনারা সত্যি বাজেটে ঘুরতে চান তাহলে আমার ভিডিওটা অবশ্যই ফলো করে রাখুন, আপনাদের কম বেশি কাজে লাগবে। আর আপনারা যদি বদ্রীনাথ ধামে যান তাহলে অবশ্য একদিন সময় রাখবেন বসুধারা ফলস করার জন্য। বসুধারা ফলস মানাগ্রাম থেকে 5 কিলোমিটার ট্রেকিং পর, খুব সুন্দর একটা ফলস, দারুণ ফলস। ওখান থেকে পাণ্ডবরা, মহাভারতের পাণ্ডবরা ওখান দিয়ে রাস্তা দিয়ে গেছিলো। আর বসুধারা ফলস 400 ফুট ওপর থেকে পড়ছে, দারুণ দারুণ ভিউ। একবার অবশ্যই যদি মানাগ্রামে যান একদিন শুধু বসুধারা ফলসের জন্য রাখবেন, দেখে আসবেন। আর বলে দিই, আর ভারত সেবা আশ্রমে থাকলে ওর সামনে দিকে রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে গেলে আপনি লীলা ডুঙ্গি মন্দির, আর হলো নন্দাদেবী মন্দির, আর চরণ পাদুকা, সঙ্গে আছে পাতাল গঙ্গা, আর আছে অখণ্ড জ্যোতি। এগুলো কিন্তু সব দেখে আসবেন, কেন বারবার আপনি বদলে যেতে পারবেন না। এই সাইট সিনগুলো অবশ্যই করে আসবেন। আর মানাগ্রাম তো সবাই যায়, মানাগ্রাম এখন মেলা বসে গেছে, গঙ্গাসাগর মেলা। ওখানে আগে কিছু ছিল না, এখন দেখি হোমস্টে হয়ে গেছে, খাবারের দোকান হয়ে গেছে, তারপরে কাপড়, জামা, সোয়েটার, মাফলার সব বিক্রি হচ্ছে। আগে শুধু মানাগ্রামে ছিল একটা চায়ের দোকান আর কিছু ভুটিয়া থাকতো, এখন ওখানে বিশাল হোটেল হয়ে গেছে, হোমস্টে হয়ে গেছে। আর মানাগ্রামে আছে গণেশ গুফা আর ব্যাসদেবের গুহা, যেখানে ব্যাসদেব মহাভারত রচিত হয়েছিল। সেই গুহাটা 5000 বছরের পুরনো, সেটা কিন্তু এখনও রয়েছে, আপনারা অবশ্যই দেখে আসবেন। তাহলে এখন রাখছি, আর আপনারা আমাকে পাশে থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই।